প্রিয় দর্শক, আমরা সবাই তো প্রায় মুরগি খেয়ে থাকি, তবে আমাদের মাঝে অনেকেই আছে মুরগির কলিজা গিলা খেতেও পছন্দ করে। পরিবারের ছোট বাচ্চাদের পছন্দের খাবারের তালিকায় উঠে আসে মুরগির গিলা। তবে আপনি কি জানেন মুরগির গিলা খাওয়া কি আদৌ জায়েজ? এই গিলা কি আমাদের শরীরের জন্য ভালো নাকি খারাপ? মুরগি আমাদের নিত্যদিনের খাবার। এর মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। মুরগির মাংসে আরও রয়েছে ফিনাইল অ্যারোমেটিক ফ্যাটি অ্যাসিড, যা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফুড সাপ্লিমেন্ট। কিন্তু মুরগির গিলা যাতে হাজারো রকমের খাবার হজম হয়ে জমা হয়, মুরগির পাকস্থলী বলা হয় এই অংশটাকে। এই পাকস্থলী খাওয়া আদৌ কি আমাদের জন্য হালাল? বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ বর্ণনা করেছেন বুড়ি বা পাকস্থলী খাওয়া হারাম। আবার কিছু ইসলামিক চিন্তাবিদ মত দিয়েছেন পরিষ্কার করে খেতে কোনো দোষ নেই। এটা বলা হয়েছে শুধুমাত্র গরুর বুড়ির ক্ষেত্রে। কিন্তু প্রিয় দর্শক, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, গরু, মহিষ বা ছাগলের ভুঁড়ি, এর ভেতরে থাকা ময়লা এবং সে বুড়ির মধ্যবর্তী যে আবরণ রয়েছে সেটা খুব হালকা বা পাতলা। সেটা যদি সুনিশ্চিতভাবে পরিষ্কার না করা যায় তাহলে কখনোই সে বুড়ি খাওয়া হালাল হবে না। কিন্তু মুরগির বুড়ি বা গিলা কিংবা পাকস্থলী যাই বলি না কেন, তাতে কিন্তু ছোট করে একটা পর্দা থাকে এবং সেটি খুব শক্ত পর্দা, যাতে করে ভেতরের অভ্যন্তরীণ ময়লা আবর্জনার কোনো ভাইরাস ভেতরে আসতে না পারে। এটা আল্লাহ প্রদত্ত সৃষ্টি করা একটি পর্দা। অন্যদিকে গরু, ছাগলের বুড়িতে সেই মজবুত পর্দা থাকে না, খুব পাতলা আবরণ থাকে। তবে সেই পাতলা আবরণ যদি খুব ভালো করে পরিষ্কার করা যায় তবে সে বুড়ি খাওয়া 100 ভাগ হালাল। কোনো সমস্যা নেই গরু, ছাগলের ক্ষেত্রে। কিন্তু মুরগির ক্ষেত্রে যেহেতু পাতলা আবরণটা অনেক শক্ত, তাই সেটা ফেলে দেওয়ার পরে সে গিলা 100 ভাগ নিরাপদ। তাই বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ বলে থাকেন গরু, ছাগলের বুড়ি অপরিষ্কার অবস্থায় খাওয়া হারাম। কিন্তু মুরগির গিলায় যেহেতু শক্ত পর্দা রয়েছে, পর্দার অভ্যন্তরীণ রয়ে যায় সব ময়লা, তাই মুরগির গিলা খাওয়া 100 ভাগ হালাল। তবে পর্দা সরিয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। খাদ্যের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যে কোনো খাদ্যদ্রব্য রান্না করার পূর্বে সেটাকে শতভাগ পরিষ্কার করে নিতে হবে। হালাল খাবার খাওয়া। ধন্যবাদ সবাইকে।